আজ আমাদের আশেপাশে এবং সোশ্যাল মিডিয়া দেখে এমন মনে হচ্ছে যে আজ একটি ফুড স্টল ওপেন করার জন্য FSSAI লাইসেন্সের সঙ্গে সঙ্গে ডিগ্রিকেও কম্পালসারি করে দেওয়া হয়েছে। আজ আপনি প্রতিটা জায়গায় গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ফুড স্টল দেখতে পাবেন। MBA চায়ওয়ালার পরে যে ওয়েব শুরু হয়েছিল সেটা এখনও পর্যন্ত শান্ত হচ্ছে না। দিল্লির বড়াপাও গাল, MBA চায়ওয়ালা, গ্র্যাজুয়েট গোলগাপ্পাওয়ালা, বিটেক পানিপুরিওয়ালা, এমনই না জানি কত মানুষ আজ নিজের ফুড স্টল নিয়ে দাঁড়িয়ে আছে। এদের মধ্যে কিছু মানুষ তাদের ডিগ্রির জন্য ফেমাস, আবার কিছু মানুষ হাইজিনের জন্য ফেমাস, আবার কিছু মানুষ তাদের স্টাইল ও অ্যাক্টিংয়ের জন্য ফেমাস। যদিও এই সমস্ত মানুষগুলোর সম্পর্কে শুনে, এদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে প্রতিটা মানুষের রিয়াকশন আলাদা আলাদা রকমের হয়। কিছু মানুষের জন্য এটা হলো ওয়েস্ট অফ ডিগ্রি, আবার কিছু মানুষের জন্য হলো এটা ইন্সপিরেশন। এখানে প্রবলেমটা কেবলমাত্র ডিগ্রিওয়ালা ফুড স্টলে নয়, কিছু স্ট্রিট ফুড ভেন্ডার যারা নিজস্ব স্টাইলের জন্য ফেমাস, তাদের ইনফ্লুয়েন্সটাও আজ ইয়ং জেনারেশনের উপরে পড়ছে, আর আগামী দিনে এই ইনফ্লুয়েন্সটা আরো বেশি বাড়বে। कौन कहता है एक चाय बेचने वाला रोज रॉयल नहीं खरीद सकता है? वक्त बदलने में वक्त नहीं लगता है दोस्तों। এই রকমের অনেক ভিডিও দেখে আপনি হয়তো ইনফ্লুয়েন্স হননি, আপনি আপনার ব্রেনকে ব্যবহার করছেন, কিন্তু আনলিমিটেড ডেটা আর অনেক বেশি ফ্রি টাইমের সঙ্গে আজ অনেক বেশি ইয়ং ছেলে মেয়ে এদের দেখে ইন্সপায়ার হয়ে নিজের জীবনের লক্ষ্যটাই পরিবর্তন করে ফেলেছে। কিন্তু এখানে চিন্তার বিষয় হলো, এদের আপনি ভালো বলেন বা খারাপ বলেন, এদেরকে রোল মডেল তো কেউ তৈরি করবে না। আমাদের সময় আমাদের রোল মডেল ছিল ডক্টর APJ আব্দুল কালাম, রতন টাটা, ইলন মাস্কের মতো ইন্সপায়ারিং মানুষ। আর যাদের রোল মডেলই এমন হবে, তাদের জীবন কেমন হবে সেটা তো বুঝতেই পারছেন। আর এখন যদি আমি স্টুডেন্টদের কথা বলি, কারণ এই ধরনের উদাহরণ আজ ইয়ং জেনারেশনের অ্যাম্বিশনকে লিমিট করে দিচ্ছে। ফুড স্টল খোলাটা ভুল নয়, একদমই ভুল নয়, কিন্তু যদি আজ প্রতিটা মানুষ তাদের মাইন্ডসেট এভাবে লিমিট করে নেয়, তাহলে এই সোসাইটির বাকি যে প্রেস্টিজিয়াস প্রফেশন যেমন সিভিল সার্ভিসেস, ডক্টর, লয়ার, সায়েন্টিস্ট, CA, পাইলট, টিচার হবার জন্য কারা ইন্সপায়ার হবে? যদি একটি ফুড স্টল থেকে এত বেশি টাকা রোজগার করা যায়, তাহলে বলি একটি ইয়ং জেনারেশনের জন্য তাদের সব থেকে বড় মোটিভেশন হলো এই টাকা। তাহলে কেন তারা তাদের সময় নষ্ট করবে IIT, IIM, NEET অথবা CA এর জন্য? আজ থেকে কিছুদিন আগে ইঞ্জিনিয়ার ছেড়ে দিয়ে প্যাশনকে ফলো করার একটি ট্রেন্ড এসেছিল। যেমন 3 Idiot মুভিতে ফারহান ইঞ্জিনিয়ার ছেড়ে দিয়ে ফটোগ্রাফি করার জন্য চলে যায়, কিন্তু প্রেজেন্ট টাইম দেখে মনে হচ্ছে এখন ফুড স্টল খোলাটা নতুন একটি ট্রেন্ড হয়ে গেছে। আজ নতুন জেনারেশনের কাছে পুরনো জেনারেশনের তুলনায় অনেক বেশি রিসোর্সেস আছে, অনেক বেশি অপরচুনিটিস আছে, এছাড়া অনেক বেশি আইডিয়াও আছে। আজ পোটেনশিয়ালের কোনো কমতি নেই, কিন্তু আজ অ্যাম্বিশনটা শেষ হয়ে যাচ্ছে। যদি আপনি একটি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার এই অ্যাম্বিশনলেস এবং এমলেস লাইফ আপনার ডার্ক ফিউচারের একটি সাইন। এখন যদি আপনি এই সোসাইটিকে একটি ক্লাসরুমের মতো দেখেন, তাহলে একটি ক্লাসরুমের মধ্যে সব রকমের স্টুডেন্ট থাকে। কিছু স্টুডেন্ট মার্কস ভালো করার জন্য 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে, আবার কিছু স্টুডেন্ট এক্সামের কয়েকদিন আগে পড়াশোনা করে কেবলমাত্র পাস হয়ে গেলেই খুশি হয়ে যায়। এই দুই রকমের স্টুডেন্ট নিজের নিজের জায়গায় সঠিক, কিন্তু এদের দুজনকেই জানতে হবে তাদের জীবনের উদ্দেশ্যটা কি। প্রতিটা স্টুডেন্ট প্রতিটা সাবজেক্টে ভালো হতে পারে না, প্রতিটা স্টুডেন্টের প্রতিটা সাবজেক্ট ভালোও লাগতে পারে না, কিন্তু 12 কমপ্লিট করার পরে নিজের পছন্দের কোর্স বেছে নেওয়া আজও 90% স্টুডেন্টের জন্য একটি স্বপ্ন। একটি স্টুডেন্টের অ্যাম্বিশিয়াস না হওয়ার পিছনে যতটা ভুল ওই স্টুডেন্টের থাকে, তার থেকে বেশি ভুল হলো আমাদের এই সোসাইটির। কারণ অন্য দেশে স্টুডেন্টদের কোর্স বেছে নেওয়ার জন্য প্রপার কেরিয়ার কাউন্সেলিং দেওয়া হয়, তাদের প্যাশন অনুযায়ী তাদের কোর্স বেছে নিতে দেওয়া হয়। যারা আঁকতে ভালোবাসে তারা BAF, যাদের এই প্রকৃতি পছন্দ তারা BSc ফরেস্ট্রি, যদি হিউম্যান বিহেভিয়ারে স্টাডি করতে কেউ পছন্দ করে তাহলে সাইকোলজি। কিন্তু আমাদের সোসাইটিতে হাজারো রকমের কোর্স এবং প্রফেশনকে ইগনোর করে সবাই ডক্টর ও ইঞ্জিনিয়ার হতে চায়। যে কোর্স আজ সবাই করছে, সেই একই কোর্স আমরাও আমাদের সন্তানদের করাতে চাই। যদি আপনি 11 অথবা 12 এর স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে বলি আপনি আপনার কোর্স বেছে নিতে কখনোই তাড়াহুড়ো করবেন না। যতটা মনোযোগ আপনি ইনস্টাগ্রামের স্টোরিতে গান সেট করার জন্য লাগান, তার থেকেও বেশি মনোযোগ আপনার কোর্স বেছে নেওয়ার জন্য লাগাবেন। কারণ আপনার এই ছোট্ট একটি সিদ্ধান্ত আপনার লাইফকে অ্যাম্বিশনলেস হওয়া থেকে বাঁচাতে পারে। আর এখন প্রশ্ন হলো, অ্যাম্বিশিয়াস কিভাবে হওয়া যাবে? তাহলে বলি, এর জন্য সবার প্রথমে সারাউন্ড ইয়োর সেলফ উইথ অ্যাম্বিশিয়াস পিপল। আপনার রোল মডেলকে আপনি একটু চিন্তা করুন আর সেটা কমেন্ট করে জানান। আপনার রোল মডেলকে খুব ভেবেচিন্তে নির্ণয় করবেন। যদি আপনি অ্যাম্বিশিয়াস এবং মোটিভেটেড মানুষের পাশে থাকেন, যদি আপনি তাদেরকে ফলো করেন, তাহলে আপনারও একটি অ্যাম্বিশন তৈরি হবে। আপনি তাদের থেকে ইন্সপিরেশন নিয়ে ভালো কিছু, পজিটিভ কিছু করতে পারবেন। দ্বিতীয় হলো এইমস অ্যান্ড গোলস। একটি অ্যাম্বিশিয়াস পার্সন সবসময় নিজের একটি গোল সেট করে রাখে, যে কারণে তাদের টাইম ম্যানেজমেন্টটাও ভালো হয়। এছাড়া ফালতু জিনিসের উপরে ফোকাস করার তাদের কাছে সময় থাকে না। নাম্বার 3, রিস্ক। অ্যাম্বিশিয়াস হওয়ার অর্থই হলো রিস্ক নেওয়া।
নিজের পোটেনশিয়ালের উপরে বিশ্বাস রেখে আপনাকে রিস্ক নেওয়া শিখতে হবে। এটা আপনার ডিসিশন মেকিংকে স্ট্রং তৈরি করবে, আর এরপরে আপনার কনফিডেন্সটাও বেড়ে যাবে। নিজের পেরেন্টসের সঙ্গে ডিসকাস করা, অ্যাডভাইস নেওয়াটা খুবই ভালো, কিন্তু নিজের ডিসিশনের উপরে স্থির থাকা এবং রিস্ক নেওয়ার জন্য তৈরি থাকা একটি অ্যাম্বিশিয়াস মানুষের পরিচয়। তাই আপনি আপনার কমফোর্ট জোনকে ত্যাগ করে রিস্ক নেওয়া শিখুন। নাম্বার 4, ইনভেস্ট ইন ইয়োর সেলফ। আপনার স্কিল আপনার সবথেকে বড় ইনভেস্টমেন্ট। আপনি আপনার সময়কে নিজের উপরে ইনভেস্ট করুন। অন্য মানুষের গাড়ির কালেকশন দেখা, তাদের গ্যাংস্টারের মতো লাইফস্টাইল দেখে আপনি হয়তো ক্ষণিকের জন্য মজা পাবেন, কিন্তু যদি আপনি আপনার সময়কে নিজের উপরে ইনভেস্ট করেন তাহলে এটা আপনাকে অনেক রকমভাবে বেনিফিট দেবে। আপনি যে কোনো একটা স্কিল শিখতে পারেন, সেটা ভিডিও এডিটিং হতে পারে, কোনো একটি নতুন ভাষা শেখা হতে পারে, অথবা আপনি আপনার কমিউনিকেশনের স্কিলকেও ইমপ্রুভ করতে পারেন। আর যদি আপনি ফুড স্টল খোলা নিয়েই অ্যাম্বিশিয়াস হয়ে থাকেন, আর যদি আপনার জীবনের লক্ষ্যই হয় এটা যে আপনি একটি ফুড স্টল ওপেন করবেন, তাহলে আপনি তার জন্য পরিশ্রম করুন। যদি আপনি একটি 20 টাকার বার্গারকে 50 টাকায় বিক্রি করেন, তাহলে সেটা আপনার সঙ্গে তো আর কেউ কিনবে না, কারণ আপনি তো মানুষকে বোকা বানাচ্ছেন। সবশেষে এটাই বলবো, আপনার জীবনের লক্ষ্য কি সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন, আর আপনি আপনার রোল মডেলের নামটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।